নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। নিয়মিত টাইম, আপনাদের প্রিয় টাইম, প্রিয় অ্যাস্ট্রোলজারকে নিয়ে আমি সব্যসাচী আবারও উপস্থিত। সোম শুক্র একই টাইম, রাত 8:30। সোম শুক্র রাত 8:30 সোনার বাংলায় টিভি চ্যানেলে প্রোগ্রাম লাইভ আপনাদের জন্য। অনেক ফোন নেব, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসুন। আর ফেসবুক ইউটিউবেও লাইভ দেখছেন সবাই, ফেসবুক ইউটিউবেও লাইভ দেখছেন, সুতরাং আর চিন্তা নেই, আপনাদের জন্যই সেই স্বনামধন্য অ্যাস্ট্রোলজারকে নিয়ে আমরা উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে। আর অনলাইন অফলাইন বোথ প্রচুর মানুষ দেখাচ্ছেন, এটা গর্বের বিষয়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই তো কাম্য। একটা কথা বারবার আমি কয়েক সপ্তাহ ধরে ঘোষণা করে দিয়েছি, আবারও বলে দিই, 3-4 আগস্ট সামনে শনি আর রবি আমরলি ব্যাংকুয়েট দমদম নাগের বাজারে 12টা থেকে 7টা আপনারা পাবেন। এই মানুষটিকে হাওড়ার বাইরে দমদমে 3 আর 4 আগস্ট অর্থাৎ সামনে শনি রবি আপনারা আমরলি ব্যাংকুয়েট দমদম নাগের বাজারে পাবেন। আর একটা বলি, শনিবার অমাবস্যা পড়েছে 3 তারিখ, তিনি আমরলি ব্যাংকুয়েট সেরে সারা রাত ব্যাপী হোমযজ্ঞ পূজা পাঠ করবেন। শনিবার অমাবস্যা, শ্রাবণ মাসের অমাবস্যা, খুব গুরুত্বপূর্ণ যোগ। প্রচুর কাজ জমা পড়েছে, আরো কিছু কাজ নেওয়া সম্ভব। যাদের শনির দোষ, শনি ছিঁড়ে খাচ্ছে আপনাদের, সেই সব কাজগুলো নেওয়া হবে। আর কালসর্প যোগ খণ্ডন হবে, মাঙ্গলিক যোগ খণ্ডন হবে, মঙ্গল দোষ খণ্ডন হবে। এছাড়া সন্তান যাদের আসছে না, সন্তানের ক্ষেত্রে প্রবলেম, বাধা, তাদের জন্য কাজ হবে, বাস্তু দোষের কাজ হবে এবং অর্থনৈতিক উন্নতির জন্য কাজ হবে। আপনারা কিন্তু ইমিডিয়েট রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলে নেবেন সবাই। অনলাইন অফলাইন বোথ আপনাদের জন্য খোলা। আপনারা ফোন নাম্বারটা লিখে নিন, ফোন আসা শুরু হয়ে গেছে, ফোনও নেব। তিনি উপস্থিত, 16 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক, জ্যোতিষে সাক্ষরতা, বহু অ্যাওয়ার্ড দেশে বিদেশে পেয়েছেন। তিনি স্টুডিওতে লাইভে উপস্থিত, যিনি ফোনে আছেন একটু সঙ্গে থাকুন, ফোন নেব আপনার কথাই আগে আমরা শুনবো, যিনি ফোনে এসে গেছেন অলরেডি। আচ্ছা, শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র ফেসবুক পেজ, তার নিজস্ব ফেসবুক পেজ এবং তার ইউটিউব চ্যানেল বং অ্যাস্ট্রো ফলো করছেন, অনেক কিছু জানছেন। উপস্থিত স্টুডিওতে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত। নমস্কার, সকলকে স্বাগত। ওম গঙ্গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা ওই দিনের শেষে নীলাদ্রি নারায়ণ বাসু নিয়েছে। তো কেমন আছেন সোনার বাংলা টিভি চ্যানেলের দর্শক বন্ধুরা? ভালো আছেন তো? ভালো থাকতেই হবে, কারণ জীবনে এগিয়ে চলবার পথে মোটিভেটেডলি কাজ করাটা খুব ইম্পর্টেন্ট। আর মোটিভেটেডলি কাজ করবার জন্য সর্বদা জানবেন, শ্রাবণ মাস চলছে, দেবাদিদেব মহাদেব আজ সোমবার, কেউ না থাকুক দেবাদিদেব মহাদেব আপনাদের পাশে থাকবে। তাই প্রত্যেকে বলবেন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। সকলকে স্বাগত। ফোনটা কি আছে দেখে নিই, এবার ফোন নেওয়া শুরু করে দিচ্ছি। আর 3 তারিখ 4 তারিখ দমদমে দেখা হচ্ছে কিন্তু শনি রবি আমরলি ব্যাংকুয়েট, আপনারা দেখা পাবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো স্যার, নমস্কার। নমস্কার। নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি ওই বেহালা থেকে বলছি। বেহালা থেকে, কার জন্য? ছেলের জন্য। বলুন, ডেট অফ বার্থ বলুন, নাম বলুন। 27/5/97। 27/5/97। হ্যাঁ, 97। সময় বলুন। সকাল 10টা 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 সকালবেলা, সকালবেলা কলকাতায়। আচ্ছা, কি প্রশ্ন, কি জানবেন বলুন? ছেলে কেরিয়ার সম্বন্ধে একটু জানতে। আচ্ছা, ক্যারিয়ারটা, ক্যারিয়ারের ক্ষেত্রে তো খুব ভালো অগ্রগতি দেখতে পাচ্ছি, কারণ সূর্য, শুক্র এবং বুধ এই 3 গ্রহের শুভ সমাবেশ রয়েছে। সঙ্গে কিন্তু জন্মছকে বেশ কয়েকটা পজিটিভ যোগ রয়েছে। সমস্যা একটাই, সেটা হচ্ছে ছেলে একটু জেদি প্রকৃতির, বড্ড বেশি নিজের কথায় চলতে ভালোবাসে, তাই তো? হ্যাঁ স্যার, একদম। দেখুন, বলে দিলেন কেমন। এইটাই কিন্তু নেগেটিভ। কারণ হচ্ছে যে কেউ অ্যাডভাইস করলো, সেটা হয়তো উপদেশ কার কোনটা ভালো কোনটা মন্দ সেটা তো সেই উপদেশটা মেনটেন করে চলবার পরে আমরা জানতে পারবো। তো তার আগেই যদি আমি শুনেই বাদ দিয়ে দিই, তাহলে পরে তো সমস্যা। ঠিক আছে, ফলে ছেলের জন্মছক সব ভালো, সব পজিটিভ, ভালো কেরিয়ার হবে, ভালো ফ্যামিলি লাইফ হবে, সবটা ভালো রয়েছে। শুধুমাত্র নেগেটিভ হয়ে গেছে একটা জায়গায়, সেটা হচ্ছে ছেলে বড্ড জেদি এবং নিজের কথা বেশি শুনে চলে, পাশাপাশি শনি গ্রহ জনিত একটু সমস্যা রয়েছে। এইটুকু সমস্যাটার প্রতিকার হলে পরে ছেলের কিন্তু কেরিয়ার ভালো হবে, জবের ক্ষেত্রেও প্রচন্ড দুর্ধর্ষ উন্নতি রয়েছে। এই প্রতিকারের জন্য একটু যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা স্যার, আচ্ছা স্যার, ও এখন চেন্নাইতে আছে স্যার, একটু ট্রান্সফার হবে স্যার কলকাতা। ওই জন্যই বললাম যে একটুখানি অনুষ্ঠানের পর একটু লাল বক্সের নাম্বারে যোগাযোগ করুন, একটু প্রতিকার দিলে ট্রান্সফার হয়ে যাবে। পৌঁছলে না ডাক্তাররা জিজ্ঞেস করবে না আপনার সর্দি হয়,
জ্বরে মাথা যন্ত্রণা করে, ডান দিকে ব্যথা হয়, বাঁ দিকে ব্যথা। অভিজ্ঞতা তার। হ্যালো, বলুন বলুন, কে আছেন? রেড বক্সের নাম্বার অনুষ্ঠানের পর খোলা। আমি একটু ছেলের সম্বন্ধে জানি। কোথা থেকে বলছেন? খড়গপুর। আচ্ছা, ছেলের নাম, জন্ম তারিখ? সুমন রায়। হ্যাঁ বলুন, জন্ম তারিখ? 1997 বৃহস্পতিবার। ও বাবা, তারিখ মাস বললেন না তো, শুধু 97 বৃহস্পতিবার, এ আবার কেমন? আপনি পুরো তারিখ বলুন। আচ্ছা বলছি, 6/11/97। 6/11/97। সময়? এক্সাইটমেন্টে ভুলে গেছে। দুপুর 1টা। আচ্ছা, দুপুর 1টা। আগের জন্য 97, আপনার ছেলেও 97। কি প্রশ্ন জিজ্ঞেস করেন? কি প্রশ্ন? কেরিয়ার সম্বন্ধে। আজকে কি ব্যাপার বলুন তো, যারাই আসছে খুব সুন্দর সুন্দর প্রশ্ন আসছে। প্রথম তো কেরিয়ার নিয়ে আসছে, আর দ্বিতীয় হচ্ছে যেহেতু 1997 আর 1997 খুব বেশি হেরফের নয়। হ্যাঁ, খুব সুন্দর ছক এটাও দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ছেলের কেরিয়ার কিন্তু বাড়ির থেকে দূরে হবে। ছেলের কেরিয়ার বাড়ির থেকে দূরে হবে, এরকম কোনো যোগাযোগ আসলে অবশ্যই সেই কাজটাতে ওকে চলে যেতে বলবেন, ঠিক আছে? হ্যাঁ, ও তো দূরে যেতে চাইছে না, এটাই সমস্যা। যেতে চাইছে না, হ্যাঁ, কিন্তু এখানে ছক বলছে বাইরে ভালো নেই, ফলে এটা একটা বড় ব্যাপার। এটাকে কাউন্সেলিং করার ট্রাই করতে হবে, ঠিক আছে? একবার নীলাদ্রি নারায়ণ বাসুকে ছেলেকে ফোন করতে বলুন কাল সকালে, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাউন্সেলিং করান, দেখুন ঠিক বুঝিয়ে দেবেন। একদম, ভাই তোমায় বাইরেই যেতে হবে উন্নতির জন্য। বিষয় হচ্ছে যে এই সুন্দর যোগ তো অনেকে নিয়েই জন্মায় না, ঠিক আছে? একজন বিখ্যাত ব্যক্তি একটা উক্তি ছিল, খুব নামী ফুটবলার, তিনি একদিন বলছেন যে আমার একটা জুতো ছেঁড়া ছিল বলে আমি কেঁদেছিলাম, তার পর মুহূর্তে কিছু দূর রাস্তা দিয়ে ওই ছেঁড়া জুতো পরে হাঁটতে হাঁটতে আমি দেখতে পেলাম একটা ছেলের তো পাই নেই। তাহলে চিন্তা করা দেখ, যে একজনের জুতোটা ছেঁড়া বলে সে দুঃখ পাচ্ছে, আর কিছু দূর এগোনোর পর সে দেখছে একজনের পা নেই, দুটো পা নেই, সে একটা হাত গাড়িতে বসে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে সমস্যাগুলো আমাদের কাছে এসে পৌঁছে, সেই সমস্যাগুলোর মধ্যে অনেক সমস্যা, সঙ্গে থাকুন, অনেক সমস্যাই তার নিচের দিককার মানুষজন যারা সেই জায়গাটায় পৌঁছতে পারেনি। আজকে কিন্তু আপনারা যারা আমার প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, তারা কিন্তু প্রত্যেকে ভাগ্যবান, জানি কিনা জানি না, তবে এই যে সংযোগটা হচ্ছে, এই যে মোটিভেশনাল কথাটা, এই যে এক লাইনের মন্ত্র আপনারা শুনতে পাচ্ছেন, যে প্রত্যেকে যে অবস্থাতে রয়েছেন তার নিচের দিকটা দেখুন। একদম, আমরা ফ্ল্যাটে থাকি, বাড়িতে থাকি, কত মানুষ পথে বসে আছেন, তাহলে কিন্তু মনে সন্তুষ্টি পাবেন। আর তা নাহলে খালি ওর আছে 10 লাখ টাকা, আমারও 10 লাখ এক বছরে রোজগার করতে হবে। একদমই, এইগুলো খুব ইম্পর্টেন্ট। সেখান থেকে আমরা যে জন্মছকটা নিয়ে পজিটিভলি জন্মেছি, আমরা সেটা দেখি না, আমাদের ছকে কোনগুলো নেই সেটার জন্য আমরা কষ্ট পাই, তাতে হতাশ হতে হয়, একদম ডিপ্রেসড হতে হয়। তার থেকে মন সুস্থ করতে হবে, নিচটা দেখুন, আমার থেকেও খারাপ কত মানুষ আছে, তাহলে মনে সন্তুষ্টি পাবেন, ভগবান আমাকে তো কিছুটা দিয়েছে। এটাই সবচেয়ে বড় মন্ত্র। একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হলো, ভালো থাকার ব্যাপার। আমার কাছে যারা আসে তারা যদি আমি দেখি অ্যাক্সিডেন্টের সমস্যা রয়েছে, আমি সেই মতো তাদের প্রতিকারের ব্যবস্থা করে দিই। প্রতিকার হয়ে গেল। এবার প্রতিকার হয়ে যাওয়া মানে এটা নয় যে আপনার জীবনে অ্যাক্সিডেন্ট হবে না। তো অনেক সময় এরকম হয়েছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু পাশ দিয়ে বেরিয়ে গেছে, তার হয়তো একটা আঁচড় পর্যন্ত লাগেনি। আর রিসেন্টলি আমি সময়ের আগেও বলছিলাম যে একজন সাইকেল চালায় আর কি, সাইকেলে করে খুব কাজকর্মে যায় এদিক ওদিক, সাইকেল চালাতে আমার খুব ভালো লাগে, পয়সা কড়ি রয়েছে গাড়ি চাপার, কিন্তু সাইকেল চাপেন, শরীরের জন্য হতে পারে। তো তাকে বলেছিলাম যে আপনার সমস্যা রয়েছে, আপনি একটু, তো তিনি শুনেই আমায় খুব বিশ্বাস করেন, সেই মতো প্রতিকার করেছেন। করবার পর 4-5 দিন পরে আমি একটা হোয়াটসঅ্যাপে ছবি পাই, ছবিতে দেখা যায় একটা সাইকেলের সামনের চাকা পেছন চাকাটা জুড়ে একটা চাকা হয়ে গেছে। বলছে দাদা সামনে বাস ছিল, পেছনে লরি মারলো, সাইকেলটা পুরো চেপটে গেল। ভাগ্যক্রমে আমি ছিটকে পড়লাম, আমার একটু আধটু ছড়ে গেছে, সেটাতে 2-4 দিন ওষুধ লাগাতে আমি ঠিক হয়ে গেছি, কিন্তু বিশ্বাস করুন সাইকেলটা দেখে সবাই বলে তুই বেঁচে ফিরলি কি করে। তো এটাই হচ্ছে ভগবানের আশীর্বাদ এবং প্রতিকারের দম, যার মাধ্যমে আপনাদের জীবন কিন্তু উন্নতির জায়গায়। দৈব প্রতিকার দেখুন, কথা বলে, কাজ করে। নিশ্চিত রূপে যারা যারা এই সন্তান ধারণ নিয়ে আজকের দিনে সবাই খুব ব্যস্ত, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, মূল সমস্যা রুট কজটা খুঁজে বার করতে হবে, যে জন্মছকে কোন কোন গ্রহ কোন কোন গ্রহের সঙ্গে। এবং আরেকটা কি হচ্ছে, এখনকার দিনে যেটা খুব অল্প দিনে জ্যোতিষ শিখে চলে আসছে, তাদের কাছে না যা আর্থসামাজিক অবস্থা হয়ে গেছে, সারাদিন সবাই ইনকাম করতে চাইছে, ফলে প্রপার এডুকেশনটা তারা নিল না। ফলে কোন জন্মছকের কোন লগ্নে, আর তার সঙ্গে
সঙ্গে কোন নক্ষত্রে কোন গ্রহটা বসে আছে সেটা দেখলো না, প্রেডিকশন করবার সময় বলে দিল কিছু একটা, প্রতিকারের সময়তে সেই প্রতিকার কাজ করছে না। এবার তো পুরোটাই অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, যিনি রয়েছেন তাকে নিয়ে নি, অনেকক্ষণ ধরে কথা বলবেন না, আপনারা যারা ফোনে আসছেন না একটু সাইলেন্স মেনটেন করবেন, কারণ মূল্যবান কথাও তো বলেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, তাহলে ফোন কেটে যাবে। আপনারা যদি নিজেদের মধ্যে কথা বলেন, টিভির ভলিউম বাড়ানো থাকে, তাহলে প্রবলেম হয়। রেড বক্সের নাম্বার খোলা, অনুষ্ঠানের পর কথা বলবেন 9007529824, সবাই লিখে রাখুন। আর 3 তারিখ 4 তারিখ কিন্তু দমদম নাগের বাজারে দেখা হচ্ছে, ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু থাকবেন দমদম নাগের বাজার, আমরলি ব্যাংকুয়েট, 12টা থেকে 7টা। 3 তারিখ 4 তারিখ সামনে শনি আর রবি, আর শনিবার শনি অমাবস্যা, খুব পাওয়ারফুল যোগ, অনেক মানুষ কাজ করাচ্ছেন, আপনারাও কাজ করাতে পারবেন। ইমিডিয়েট অনুষ্ঠানের পর রেড বক্সের নাম্বারে ফোন করুন, যাদের সন্তান আসছে না, সন্তানের প্রবলেম, বা যাদের বাস্তুদোষ, যাদের ক্যারিয়ারে প্রবলেম, যাদের অর্থনৈতিক সমস্যা, যাদের শনির প্রবলেম রয়েছে, এবং যাদের কালসর্পদোষ, মঙ্গল দোষ রয়েছে, তারা কিন্তু এই যোগে কাজ করাতে পারবেন। শনিবার, সামনে শনিবার অমাবস্যার যোগ রয়েছে, সারা রাত ব্যাপী মন্দিরে তার কিন্তু পুজো অর্চনা হবে হাওড়া শালকে। আপনারা জানেন অনেক মানুষ আসেন, প্রচুর মানুষ সারা রাত থাকেন, অমাবস্যায় কাজ করান। আপনারা কিন্তু যোগাযোগ করুন রেড বক্সের নাম্বারে, ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, তার সঙ্গে। হাওড়া শালকিয়ায় গণেশালয় কামাখ্যা ধাম আছে, আর দমদমে দেখা হচ্ছে 3 তারিখ 4 তারিখ শনি রবি, আমরলি ব্যাংকুয়েট, দমদম নাগের বাজার, 12টা থেকে 7টা। হাওড়া শালকিয়ায় আসতে পারেন, অথবা অনলাইনেও সার্ভিস প্রচুর মানুষ প্রতিদিন নেন, তার জন্য রেড বক্সের নাম্বার লিখে নিন, কথা বলবেন অনুষ্ঠানের পর, বা যে কোনো দিন সকাল 10টা থেকে রাত 10টা, 9007529824 পার্সোনাল নাম্বার। কে আছেন বলুন? হ্যালো, নমস্কার স্যার। কোথা থেকে কে? আমি রক্তদান থেকে বলছি স্যার। কোন জেলা? রক্তদান থেকে। হ্যাঁ বলুন, কার জন্য? আমার মেয়ের জন্য। জন্ম তারিখ? 26/4/2000। আচ্ছা, সময়? সাড়ে 3টে। কটায়? 3:30 ভোর। ভোরবেলা 3:30। 3টে। আচ্ছা, মেদিনীপুরে জন্ম তো? না স্যার, সিমলাপালে। কোন জেলা? বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, কি প্রশ্ন? কি জানবেন? প্রশ্ন বলুন। আমার তো বিয়ের সম্বন্ধে জানবো, ওটা আমার কত দেরি বা লাভ হবে না? ও 2024 সম্পর্কে বছর আছেন তাই তো? সম্পর্ক আছে তো? বললো হ্যাঁ। না না স্যার। এই হ্যাঁ বলে আবার না বলছে। বাড়িতে সবাই শুনছে। হ্যাঁ, সেই হচ্ছে কথা। আবার হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে বিষয়টা আরো সময় দিতে হবে, এবং সম্পর্কের ক্ষেত্রে আরো যত্নবান হতে হবে। 24 বছর প্লাস বয়স হতে চললো, এবং এই সময় এই রিলেশনশিপ গুলোতে একটু সময় দেওয়ার খুব প্রয়োজন, কারণ জন্মছকে রিলেশনশিপ ভেঙে যাওয়া বা নষ্ট হওয়ার একটুখানি সম্ভাবনা রয়েছে। এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এই সম্পর্কটা সার্ভাইভ করে যাক, তারপর বিয়ের ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করা যাবে। আমি বলবো একটু ধৈর্য ধরতে, এখনো বিবাহের সময় আসেনি। ঠিক, বিয়ের সময়টা কিন্তু এখনো আসেনি। আচ্ছা, আমরা যখন কথা বলবো তখন কথা বলা শুরু করবেন, আগের জনকে শেষ হবে, তারপর আপনাদের পরবর্তী ফোন আমরা নেব। আপনারা কিন্তু যিনি ফোন করলেন বিয়ের জন্য, একটুখানি কিন্তু বিয়ের জায়গাটা ডিস্টার্ব আছে, একটু দেখিয়ে নিলে ভালো হয়। আপনি অনলাইনেও যোগাযোগ করতে পারেন, ফোনেই কথা বলে নেবেন রেড বক্সের পার্সোনাল নাম্বারে, পশ্চিম মেদিনীপুর থেকে যিনি ফোন করলেন। বলুন এবার কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি আসানসোল থেকে বলছিলাম, সৌরদীপ তেওয়ারি। কার জন্য? আমার নিজের জন্য। বলুন, ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ? 12/9/1993। 12/9/1992। 92। সময়টা বলবেন? রাত 9:45। 9:45। আসানসোলই জন্ম আপনার? হ্যাঁ হ্যাঁ। রাত 9:45। হ্যাঁ, আসানসোলেই জন্ম, ঠিক আছে। হ্যাঁ, কি প্রশ্ন বলুন? 32 প্লাস। প্রশ্ন মূলত আমার এই ক্যারিয়ার নিয়ে, এবং ওই একটু এর জন্য মানে। কি কাজ করেন? ব্যবসা না চাকরি? ব্যবসা করেন। পার্সোনাল লাইফ ভালো যাচ্ছে না। পার্সোনাল লাইফে প্রবলেম আছে তো? পার্সোনাল লাইফে সেরকম প্রবলেম নেই, মানে একটু বাধা, মানে যে কোনো কাজে প্রবলেম হচ্ছে, সেই জন্য একটু ডিস্টার্ব আছে। ঘরেও সমস্যা চলছে, ঘরে অশান্তি, ঝগড়া এবং ফিনান্সিয়াল ক্রাইসিস, এগুলোই মূল সমস্যা আপনার, তাই তো? এরকমই হচ্ছে, তাই তো? হ্যাঁ। আর ব্যাপার হচ্ছে আপনি ব্যবসা করেন, যে ব্যবসাটি করছেন সেই ব্যবসাটা ভালো যাচ্ছে না, কারণ হচ্ছে কেতু সেকেন্ড হাউসে রয়েছে, প্রচুর পরিশ্রম হচ্ছে, কিন্তু দিনের শেষে ফলাফল খুব অল্প,
এবং বেশ কিছু টাকা মার্কেটে আপনি হয়তো জিনিসপত্র দিয়েছেন, সেগুলোর টাকাগুলো ফেরত আসেনি, মানে মানুষ ধার নিয়েছে বা ধারে জিনিস নিয়েছে, সেই টাকা শোধ করেনি, এরকম ঘটেছে আপনার সঙ্গে? বেশ কিছু টাকা এরকম। ওই রেড বক্সে নাম্বার আছে, যদি মনে করছেন ব্যবসাটাকে কন্টিনিউ করবেন সেক্ষেত্রে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? আর যদি মনে করেন না ঠিক আছে ব্যবসা চলে গেলে চলে যাক, তাহলে পরে যোগাযোগ করবার প্রয়োজন নেই। যদি মনে করছেন ব্যবসা সার্ভাইভ করবেন এবং পজিটিভলি গ্রোথটা উপর দিকে রাখবেন, সো ডেফিনেটলি রেড বক্সে নাম্বার রয়েছে, যোগাযোগ করে নেবেন। আমি খুব স্পষ্ট কথা বলি, পরিষ্কার কথা, ঠিক আছে? আর আমার কাছে ওই সাজিয়ে পারবার এই ব্যাপার না, আমি যেটা বলি সেটা বলি। নমস্কার দাদা, আমি চুচুড়া থেকে চুচুড়া থেকে। আচ্ছা, টিভির ভলিউম কমিয়ে নিন। চুচুড়া থেকে আমার কাছে আমাদের এক পরিচিত চেয়েছিলেন আমার কাছে, এই উপকার পেয়েছি। আচ্ছা, কি জন্য এসেছিলেন? বিয়ের ব্যাপারে দিদির কাছে অনেক জায়গায় চিন্তিত কোনো কাজ হচ্ছিল না, পরে বাবার কাছে পরিচিত অবস্থায় যাদের এখন ব্যাঙ্গালোরে বিয়ে হতে গেছে। আচ্ছা আচ্ছা, বাহ, থ্যাংক ইউ। দারুণ ব্যাপার। নমস্কার। কৌশিকী অমাবস্যায় কাজ হয়েছে, বিয়ের ব্যাপারে এসেছিলেন, কেউ চেনা পরিচিত। খুব ভালো, thank খুব you. ভালো। এই হচ্ছে আসল তন্ত্রের কাজ, তো দৈব প্রতিকার প্রমাণিত যে কাজ হয় সঠিক জায়গায় এলে। একদম। ঠিক। ধন্যবাদ। আমি এখন বলছি টিচার থেকে আমার দিদি সব করতে চান, আমার দিদির নাম অঙ্কিতা পাল। আচ্ছা, বলুন, জন্ম তারিখ বলুন। অঙ্কিতা পাল 31শে ডিসেম্বর 1990 সাল। আচ্ছা, কে হয় আপনার? জন্ম কোথায়? সকাল 8:04 খেয়ে আর ধনেখালি হুগলি, ধনেখালি 6টা 4 বললো? কটায়? টাইমটা একটু বলুন। টাইমটা নামটা অতবার বলতে হবে না। 6টা 4। 6টা 4। কি প্রশ্ন? 6:04 1990 ডিসেম্বর। অনুষ্ঠান ধনেখালি হুগলি। সকাল 6টা 4। 6টা 4, তাই তো? কি প্রশ্ন? কি প্রশ্ন বলুন। ওই বিয়ের জায়গাটা একটু জানতে চাই, তখন নিজের দিদি। আপনার নিজের দিদি? আচ্ছা, নিজের দিদি তো? নিজের দিদি অঙ্কিতা পাল। জন্মছকে তো আচ্ছা, শুনতে থাকুন। হ্যাঁ, আচ্ছা আপনি আচ্ছা, শুনতে ঠিক আছে। থাকুন, অসুবিধা নেই, বড্ড ইকো হচ্ছে। হ্যাঁ, এই প্রবলেমটা হয় কি, যখন আপনারা টিভিতেও শুনছেন আবার মোবাইল ফোনেও শুনছেন, তাহলে ডবল ডবল ভয়েস ক্যারি করছে, হ্যাঁ। ফলে মনে হচ্ছে আমরা দুবার করে কথা বলি। আমরা দুবার কথা বলি, একবারই কথা বলছি। তো এটা হচ্ছে ব্যাপার। তো অর্পিতা ম্যামের ব্যাপারে প্রশ্ন ছিল, তো সেখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জন্মছকে মহাপদ্ম কালসর্প দোষ রয়েছে এবং খুব মারাত্মকভাবেই বৃহস্পতির সঙ্গে কেতু অষ্টমে রয়েছে। ফলে এটা যেমন একদিকে সাংসারিক জীবনের ক্ষেত্রে বাধা নিয়ে আসবে, পাশাপাশি লিভার রিলেটেড প্রবলেম এবং তার পাশাপাশি মহিলাদের ক্ষেত্রে গাইনো রিলেটেড প্রবলেমেরও সূত্রপাত ঘটায়। ফলে এই দুটো সমস্যা রয়েছে। সাংসারিক জীবনে প্রথমত তো বিবাহের ক্ষেত্রে বাধা আসা একটা অনির্বচনীয় ব্যাপার, মানে হবেই হবে এরকম একটা বিষয়। নাম্বার 2 হচ্ছে যেটা, সেটা হচ্ছে বিবাহের পরের লাইফও কিন্তু খুব একটা স্মুথ যাবে না, কারণ ইনি এমন একটা জন্মছক নিয়ে জন্মেছেন যে জন্মছকটায় নিজের কিডনি বা নিজের রক্ত বিক্রি করে খাইয়ে দিলেও মানুষজন বলবে না, এ তো তোমার কর্ম, তুমি করেছো তাই হয়েছে। মানে এনার জীবনে প্রচুর উনি পরিশ্রম করেন, কিন্তু তার কৃতজ্ঞতা স্বীকারটা ইনি পান না। ফলে এই দুটো জায়গায় সম্ভবত জন্মছকটা একটু প্রতিকারের প্রয়োজন রয়েছে। এগুলো হলে পরে কিছুটা বিষয় থেকে উন্নতি করা যাবে, ঠিক আছে? একটু যোগাযোগ করুন, আপনার রিলেটিভ তো এসে কাজ পেয়েছে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর কাছে। কৌশিক অমাবস্যায় সবাই এরকম পায়, আপনিও আসুন, দিদির ব্যাপারটা ঠিক করে কাজ করি আর আমি নিজে করি, লোকজনকে মানে যোগে আছে তন্ত্র প্রতিকার। আজকে বলতে দ্বিধা নেই, অনেক জ্যোতিষীরই কাজ আমি করি, হ্যাঁ, তাদের কাজ আসে, আমি আমার মতন করে করি। ফলে সেখানে আমি নিজে যখন নিজের যজমানেদের কাজ করবো, সত্যি কথা বলতে গণেশালয় কামাখ্যা ধাম বলুন বা শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র আশ্রম বলুন, মন্দির পরিসরটা এত সুন্দরভাবে রয়েছে যেখানে আপনাদের থাকলে গঙ্গার তীরে মন্দির, বাড়ি যেতে ইচ্ছা করবে না, এটা একটা ব্যাপার। তো সেখানে কাজ করি, সেই জায়গাটা এমন একটা জায়গা যেখানে বারবারই মনে হয় যে না, এটা কিছু করলাম, এটা একটা ব্যাপার। এবং গঙ্গার পূর্ব পার, তো পূর্ব পারে করা বেশিরভাগ কাজই খুব সফল হয়। ফলে যারা যারা আমাকে খুব ফলো করেন তারাও চেষ্টা করবেন জন্মছক রিলেটেড প্রবলেম বা জীবনে যে কোনো সমস্যার সমাধান বা কাজকর্মগুলো গঙ্গার পূর্ব পারে বা পূর্ব তটে করবার, সেক্ষেত্রে অনেক উন্নতি পাওয়া যায় আর কি। বাহ,
এটা বলুন খুব এবার। গুরু তত্ত্ব, এটা কিন্তু ওভার দ্য টাইম এগুলো আমরা গুরুমুখ থেকে গুরুমুখী বিদ্যায় জেনেছি, এগুলো কোনো বইতে আপনারা পাবেন না, এগুলো এখান থেকেই কালেক্ট করতে হবে আপনাদেরকে। ঠিক, সবাই রেড বক্সের নাম্বার লিখুন, লাল বক্সের পার্সোনাল নাম্বারে অনুষ্ঠানের পর যোগাযোগ করবেন, কাল সকাল 10টার পর যোগাযোগ করবেন। হাওড়া শালকিয়া চেম্বার, 101 বেনারস রোড, বামুনগাছি ব্রিজের কাছে, শালকিয়া। হাওড়া থেকে 10 মিনিট লাগে অটোতে, হাওড়া স্টেশন থেকে। আর তা নাহলে আপনারা দমদমে চলে আসুন 3 তারিখ 4 তারিখ আগস্টে, সামনে শনি রোববার, দমদম নাগের বাজার আমরলি ব্যাংকুয়েট, 12টা থেকে 7টা। যারাই দমদমে আসবেন স্পেশাল কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে, আমাদের টিভির দর্শক ভক্তদের জন্য। ইউটিউব ফেসবুকেও লাইভ দেখছেন, রেড বক্সের নাম্বারটা লিখুন, কথা বলুন। 16 বছরের অভিজ্ঞতা আমাদের অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর। সোম শুক্র রাত 8:30টায় লাইভ 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 মানে সরাসরি আপনাদের সাথে কথা। সোম শুক্র রাত 8:30 সোনার বাংলায়, টিভি চ্যানেলে, ফেসবুকে, ইউটিউবে লাইভ হয়। আপনারা কিন্তু কথা বলবেন সবাই। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কার জন্য? আমি আমার মেয়ের জন্য। বলুন, মেয়ের জন্ম তারিখ। 19 জুন 2000 দুপুর 1:42। 19 জুন 2000 1:42 দুপুরবেলা, দুপুরবেলা। 19 জুন 2000 দুপুর 1:42। কি প্রশ্ন? আমার মেয়ে তো নানান জায়গায় পরীক্ষা দিচ্ছে, চাকরির ব্যাপারে আমি একটু জানতে চাই। চাকরির জন্য 2000 মানে 24 প্লাস। দুপুর 1:42। মেয়ের জন্মছকে কিন্তু ভালো জবের সুযোগ রয়েছে, বা খুব ভালো করে পরিশ্রম করতে বলুন, ঠিক আছে? একটু মোটিভেটেডলি কাজ করলে পরে ভালো হয়। মেয়ে একটু অল্পতেই হতাশ হয়ে যাওয়ার একটা প্রবণতা ইদানিং কালে দেখতে পাচ্ছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, এইটা করলে চলবে না। মানে জন্মছক আমি খুব রিসেন্ট ট্রেন্ড বলতে পারি আর কি, মানে আমি জন্মছক যেভাবে দেখি সেখানে এই মুহূর্তে কার লাইফে কি চলছে সেটা একদম অ্যাকিউরেট বলতে পারি। ফলে বলবো মোটিভেটেডলি পড়াশোনা করতে হবে। দেখুন, সরকারি চাকরির জন্যই মোস্ট প্রবাবলি আপনার মেয়ে প্রস্তুতি নিচ্ছে, সেখান থেকে সরকারি চাকরির ক্ষেত্রে যারাই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমার হাত থেকে এতজন সরকারি চাকরি পায়, কেন পায়? বাবা কত চাকরি পেয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এগুলো তো পাওয়া। সম্ভাবনা আছে। আমি আছে তো। শুরুতেই প্রথম লাইনেই আছে কথাটার তো। উত্তর দিয়েছি, একদম আছে, খালি খাটনিটা পরিশ্রমটা জারি রাখতে হবে, ঠিক আছে? এটার জন্য কোনো জ্যোতিষীয় প্রতিকারের প্রয়োজন নেই, এটা একটা খুব ভালো জিনিস, ঠিক আছে? প্রয়োজন নেই, পরিশ্রমটা জারি রাখুন। একদম পরিশ্রমটা একটু করতে বলুন, লেগে থাকতে বলুন, চেষ্টা করতে বলুন ভালোভাবে, খুব মানে ভালোভাবে চেষ্টাটা করতে বলুন। আচ্ছা, আপনারা রেড বক্সের নাম্বার লিখেছেন সবাই, রেড বক্সের নাম্বারে কথা বলবেন অনুষ্ঠানের পর 9007529824 9007529824। গণেশতলা কামাখ্যা ধাম চলে আসবেন সবাই, 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া, বামুনগাছি ব্রিজের একদম পাশে চেম্বার। আর অবশ্যই আপনারা 3 তারিখ 4 তারিখ আমরলি ব্যাংকুয়ে, দমদম নাগের বাজারে পাচ্ছেন 12টা থেকে 7টা আমাদের অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুকে। আর একটা ফোনই নেব, কে আছেন চট করে বলুন, কোথা থেকে কে বলছেন? নমস্কার স্যার, আমি চন্দ্রকোনা টাউন থেকে বলছি। হ্যাঁ, কার জন্য? আমি আমার নিজের জন্য। বলুন জন্ম তারিখ, নাম। 9/3/2005 9/3/2005, সময় রাত্রি 11:40। কাজের জন্য? হ্যাঁ হ্যাঁ, জবের জন্য। রাত্রি 11:40, ঠিক আছে। চন্দ্রকোনা। চন্দ্রকোনা, কি নাম? কি নামটা আবার বলুন ভাই? রাকাম দাস। আকাশ। আচ্ছা, সঙ্গে থাকবেন। আচ্ছা, জবের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বর্তমান সময়টায় কিন্তু জন্মছক বলছে আরো বেশি উচ্চশিক্ষার প্রয়োজন আছে। পড়াশোনা কি বন্ধ করে দিয়েছেন? না স্যার, আমি তো পড়ছি, কি পড়ছো? আইটিআই করছি। ভালো করে একদম, হ্যাঁ, জমিয়ে হোক, ঠিক আছে? খুব একটা খারাপ দেখছি না। নম্বর একটু কম আসছে কারণ মনোযোগের অভাব হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। আমি কি করে জানলাম নম্বর কম আসছে তার জন্য মনোযোগের অভাব হচ্ছে? প্রথম কারণ মন দিয়ে পড়তে হবে। তোমার জন্মছক দেখে একজন দক্ষ অ্যাস্ট্রোলজার বলে দিলেন, এডুকেটেড অ্যাস্ট্রোলজার ছাড়া এরভাবে বলতে পারবে না, তোমার মনোযোগই নেই এখন পড়ায়। আর তুমি স্বীকারও করলে, তোমাকে পড়তে হবে ভালো করে। হ্যাঁ ভাই, চেষ্টা করো। জব তাহলে কতদিনে হবে? মনোযোগ দিয়ে পড়াশোনা না করলে কি করে জব হবে? পড়তে তো হবে, আগে তো আগে রেজাল্ট পাস করতে হবে। তো ভালো রেজাল্ট করতে হবে তো। আজকে 5 জনের যদি
যায় সিভি যায়, আর সেখানে যদি একজনের 45% নম্বর আর একজনের 75% নম্বর, আপনিও যদি চাকরি দেন তাহলে আপনি কাকে বেছে নেবেন যে 75% নম্বর পেয়েছে তাকে? তো পরিষ্কার কথা, মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। অমনোযোগী হয়ে গেছে এখন মনটা, একটু উড়ু উড়ু ভাব রয়েছে, আর বেশি কিছু বললাম না। ঠিক করে নাও, স্যার বসে বসে না পুরো মানে আত্মসম্মানের আঘাত লাগিয়ে দেয়। ঠিক, লাল বক্সের নাম্বার খোলা 9007529824, আর ইউটিউব ফেসবুকে প্রোগ্রামটা থাকবে, দেখতে পাবেন। আর সোম শুক্র রাত 8:30 লাইভ, সবাই কিন্তু ফোন করা শুরু করে দেবেন। সোম শুক্র রাত 8:30 ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু বিশিষ্ট অ্যাস্ট্রোলজারের প্রোগ্রাম থাকছে সোনার বাংলা। আবার দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ভালো থাকুন, রেড বক্সের নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।